দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই কৈতলি কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের প্রতি অসংখ্য অসংখ্য সালাম। আসসালামু আলাইকুম। জাতিভেদে আদাব ও নমস্কার, সবার প্রতি ভালোবাসা রইল। আর আজকে আমরা একটা জায়গায় আসছি, আমরা একটা দিঘির পাড়ে। সেই দিঘিটার একটা ভয়ানক এক মোলাল হাজি আমাকে খবর দিয়ে এখানে আনছে। তার পুকুরে আসলে সে মাছ চাষাবাদ করতে পারতেছে না, সেই উদ্দেশ্যে এখানে আসা। তো এখানে আসি অনেকটা বুঝতে পারলাম আসলে ঘটনাটা এক জিন্নাত হয়তো এখানে সেই ক্ষতিগত করতেছে। তো একটা জেলে ছিল, সেই জেলেকে এখানে যে পাহারা দিত তাকে কামলা হিসেবে মোলাল হাজি রাখছিল। তো তারই সামনে একটা আসন দিয়েছি, যেখানে জিনটা কোন অবস্থা কি করে রাখছে আপনি আসনের মাধ্যমে অবশ্যই দেখাবো। তো দেখে থাকুন। এখানে আমার আসন আছে ইজাল সাহেব, আর সামনে আছে ইজাজুল, আর পোশাকের হাতের ডান পাশে আছে শাকিল আহমেদ, আসসালামু আলাইকুম। এবং বাম পাশে আছে জাহাঙ্গীর ভাই। আসসালামু আলাইকুম। তো আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, এবং অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। চলেন যাই দেখি। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, মোমবাতিগুলো জ্বালাই তখন বললাম তুমি একটু দিঘিটা দেখাও কি পরিবেশ। চারদিকে দেখি বিশাল বড় দিঘি, আপনারা দেখতে পাচ্ছেন। এই দিঘিতেই আসা যাওয়া করে। বিশাল বড় দিঘি দেখতে পাচ্ছেন আপনারা। ইজাজুল, হ্যাঁ সামনে আসো, আমার পিছু পিছু আসো, এই দেখে আসো। হ্যাঁ গুরুজি, আসলে যেটাই নিয়ে যাচ্ছি গেলেই বুঝতে পারবেন। এই যে দেখতে সামনে দেখতে পাচ্ছেন আসলে কচুকোনা ভরে গেছে। এখানে চাষাবাদ করতে পারছে না, মাছ চাষ করতে পারতেছে না, বিধায় আমাকে জরুরি সরবরাহ করছে এই ঘটনা। এই ঘটনা প্রায় 1 বছর হয়ে গেছে, তিনি এই পুকুরে কোনো আবাদ করতে পারছে না। তার উদ্দেশ্যেই আসলে এই পুকুরটাকে আমি মুক্ত করার জন্য আসছি। দোয়া করবেন আমার জন্য। চলেন যাই কবিরাজ সাহেব দেখি। এই যে এখানে একটা ভার মানে থাকার জায়গা করছিল, এখন যে অবস্থায় আছে, হ্যাঁ হচ্ছে বলে এই জায়গায় সেই যে যাকে রাখছিল মানে কামরা বলেন আর দিনমজুরি বলেন, সে একটা মৎস্যজীবী, সে এখান থেকেই এই পুকুরকে দেখাশোনা করতে। তো দেখাশোনা চলাকালীনই তাকে মমতার হাতে এই পুকুরে তার মৃত্যু হয়। এই যে দেখা যাচ্ছে আসল কি অবস্থা। এই যে বিশাল বড় দিঘি, আসো, সারা দিঘি, আর চারদিকে শুধু কচুর পাহাড়। আলো তোমার বাম সাইডে থাকে কেন? হ্যাঁ, থাকে না, হ্যাঁ। উপরে রাখো, যাই দেখাও যাতে স্পষ্ট ভাবে দেখতে পারে যে এখন জলবদ্ধ হয়ে আছে, আসলে পুকুরে আবাদই হচ্ছে না, এমন পর্যায়ে হয়ে গেছে। একবার নিস্তব্ধ, শুধু কচু আর কচু। আসো আমরা ওখানে যাই। চলেন আমরা। যেহেতু প্রশ্নত একটা মানব সন্তান দরকার, সেই পর্যায়ক্রমে আমরা এখানে কিছু জ্বালা দেওয়ার জন্য কিছু ফুটো তৈরি দিলে ভালো হতো। আর যার পরে হাজির হয় ইউভিয়াস, আসলে তার শরীরে অনেক দখল করে, অনেক ভালো হয়ে যায়, শারীরিকভাবে কিছুটা হলেও ভিন্ন হয়ে পড়ে।
তার জন্য দোয়া করবেন যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। একজন আসনকে সম্মান করে আসনে বসে পড়ো। আল্লাহু আকবার। ভয় পাওয়ার কিছু নাই, বুঝতে পারছি। কোনটি ছাড়া ভয় পাওয়ার যে কোনো মুহূর্তে আগুনে যাই হোক। আসলে ডিগ্রি পড়াতে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে এই পদ্ধতির সমাধান দিতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ভয়ঙ্কর অবস্থা। সাগর তুমি প্রস্তুত? ইনশাল্লাহ, কোনো ভয় নাই, আমি আছি। হে আল্লাহ, আমি আমার রহমত তোমার ওসিলা তোমাকে স্মরণ করিয়া আল্লাহু আকবার। আশেপাশে যে জিন, যে শয়তানি হোক, আমার কাছে এই গণ্ডির মাঝে এসে হাজির হ। তোর যত শক্তি, তোর যত জাতিপনা, তোর যত মহিমা, তোর যত শক্তি থাকুক, দিন আসতে হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার।
কথা বল। আল্লাহু আকবার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আইছো। ধন্যবাদ তুমি আসার জন্য। আসন দিয়ে সম্মান কর। সম্মান কর। কবিরাজ দেশে তুই কেন ডাকছিস আমাকে? কবিরাজ এটা বুঝতেই পারছিস কি জন্য ডাকছি। তুই চলে যা এখান থেকে, আমি তো যাবো চলে না। যা বলছি। আমিও যাবো। তোর ক্ষমতা তুই এখন যা। কবিরাজ ভালো চাষ চলে যা, আমি তো যাবো। ভালো হবে না। তুই আগে বল তুই এখানে কি জন্য তুই এই মানুষের ক্ষতি করিস আর এই পুকুরকে তুই কি জন্য তোকে ভালো লাগবে কি? আমাকে ভালো লাগবে। তো কি বলবো? এ ভালো চাষ চলে যা, ভালো হবে না কিন্তু। আমি যাবো। এই পুকুর কি তোর? শুনিস? দেখছো কি এটা? তোর নাম কি? তুই কোন জাতি না আসছো এখানে? তোকে ভালো লাগবে কেন? হ্যাঁ? তোকে ভালো লাগবে কেন? ভালো লাগবে না? না তুই কি জন্য জানিস না? তুই আমার মানব জাতির ক্ষতি করতেছিস কি জন্য এখানে? তুই কেন আসছিস? আর এই যে একটা পুকুরে যে একটা আবাদ মানুষের ক্ষতি করতেছে কে? আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছে কে? আর এছাড়া একটা মানুষকে, সে নিরীহ মানুষ এখানে দিনমজুর হিসেবে, সে পাহাড় হিসেবে থাকে, তাকে তুই তোকে আমি দেবো নাকি? হ্যাঁ? আবার কথা কয় রে, তোকে বল ভালো চাষ চলে যা, ভালো হবে না কিন্তু। ভালো মন্দ দেখবো আমি। আমি এখানে আসছি, আমাকে তুই চিনিস? তুই কে? হ্যাঁ, তুই কে? তুই চিনিস আমার? আমি কে মানে? কিসে লাগবি? আমি কে মানে? আমি কে মানে? কিসে লাগবি? আমি কে? আমি কে দেখ? আসলে শয়তান তুই। তুই কতদিন ধরে থাকছিস এখানে বল? তোকে বল লাগবে কেন? আমাকে তো তোকে বল লাগবে কেন? তোর বড় লাগবে তো। হ্যাঁ, আমাকে বলবি না? চলে যা, আমি তো যাবো। চলে যা বলছি। যাবো। ভালো হবে না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আমি যাবো। আমাকে কেমন যাতে কই? মানব জাতির ক্ষতি করে সাথে আমাকে কই যাতে যা। এই শয়তান, কবিরাজ, চলে যা বলছি। এই পুকুরের মাছ তো খাইছেই। সাধারণ মানুষ এখানে কামলা দিয়ে থাকে, ভাড়া দিত, তাকে সে দিয়ে হারামদাদা খাইছে। এই হারামদাদা খাইছে। তোর নাম কি? তুই কোন গোত্রের? তোকে বলবো কেন? আমাকে তোর বলতে হবে। তোকে বলবো কেন? বলবো তুই চিনিস না? আমি ততক্ষণ তুই বলবি না। তুই আরো কিছু হবে। কোনো সময় থাকতে বল। দেখছিস কি দেবো? ওটা কি দেবো নাকি? তাই কর। ওটা কি দেবো নাকি? তোমার সামনে আনিস না, দেবো নাকি? সামনে আনিস না। আনলো আনি কম। এই যে এখানে রাখলাম, ফাইন করে এখানে রাখলাম। এখন বল তুই এই মালিকের ক্ষতি কেন করতেছিস এবং সাধারণ মানুষের কি জন্য আসছিস? মানব জাতি আমার শত্রু, চির শত্রু। শত্রু কি ক্ষতি করেছে? তোর জায়গায় কি আছে? তোর জায়গা, তোর বাবার জায়গা কে রে? আল্লাহ পাক সৃষ্টি করছে শুধু আমার আল্লাহর ইবাদত করবেন। তোরা কি জন্য আসছিস ক? হ্যাঁ, শয়তান জাতি মানুষের ক্ষতি করিস কি জন্য ক? এই মানব জাতি আমাদের চির শত্রু। শত্রু মানে তোর কি ক্ষতি করছে এখানে? তোর জায়গায় তুই যা, তোর মেলা জায়গা, তোর আমি এখানে অনেকদিন ধরে থাকি, এটা আমার জায়গা না। এটা আমার মানব জাতির জায়গা, মানব জাতির জায়গা। তোর কিন্তু যাইতে হবে। এই কবিরাজ,
ভালো হবে না কিন্তু, ভালো তো হবেই না, ভালো হবে না। সেটা আমি বুঝবো। তুই তুই মহাবিপদে পড়ে যাবি। বিপদে পড়লে বাঁচানোর মানে আল্লাহ, তোকে চিন্তা করতে হবে না। ভালো করে বল। এখন ক কি জন্য আসছিস বল। তোকে বলবো কেন আমি? তুই কি জন্য কেন বলবো তোকে? ক। বল 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 বল। এই কবিরাজ, আমার চোখ অন্ধ হয়ে যাচ্ছে। তুই কি দিলি? এই কবিরাজ, থামা বলছি, থামা, এতে এত কিছু, থামা। তোর এত ক্ষমতা বলে, হ্যাঁ? বল তোর গোত্র কি আর তুই কি জন্য এনে কি জন্য ইয়া করিস? গোত্র কি? ভালোভাবে কথা কয়, ভালোভাবে বল, ভালোভাবে বল। এই কবিরাজ ভালো হবে না। কিন্তু আমি বুঝবো, আমি আসছি যে জন্য আসছি, সেই কৈফিয়ত তো দিতে হবে আজকে। এই, চলে যা, চলে যা বলছি, চলে যা। এই, সামনে আনবি না, সামনে আনবি না, এটা আমি সামনে আনবি না। এই জন্য তোর গাছন তো শীত জ্বালায় যা, দেখছু দাদা, দেখছু। বল 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 আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। পূজা আঙ্গুলে ঘি ওঠে না, পূজা ডাকছি এটা গাছন তো, গাছা গাছন তো। আচ্ছা থামা বলছি, থামা, থামা। আর কিছু খবর আনি, ভালোভাবে উত্তর দে, আমরা যা করে উত্তর দে। উত্তর দেবো দে দে। বল আমি বল, আমরা গায় গায় গায়। বুঝতে পারছো কি হ্যাঁ? এটা কি, এটা কি? সামনে আনবি না, সামনে আনবি না। তোর মুখ ভালো থেকে হবে কথা না। বের করার ঔষধ। এখান থেকে তোরা কেউ যেতে পারবি না। যার মালিক আল্লাহ, আল্লাহ ভরসা, আমি আছি, কারোর তুই ক্ষতি করতে পারবি না। আমি জানি তুমি তোর জন্য, এই জন্য তোর আব্বা রাখছি কাছে। থাম, এখন ভালোভাবে সামনে কথা বল, ফাইন করে আমি যা বলি তার উত্তর দে। তুই মাছ কি জন্য খাস? যে পাহারাদার সে কামলা দেখি, এই সাধারণ মানুষের তুই কি জন্য জীবন শেষ করলি বল? এই পাহারা দানো আসাদ বেয়াদবি করেছে। আমি যেখানে থাকি সেখানে পিচ্ছাপ করেছে, সেখান থেকে আমার 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 গা জ্বালাপুরা করতেছে। ও এখানে বসবাস করে, ওর যখন প্রকৃতির যখন ডাক আসবে ও ব্যবহার করবে। কি তোর জায়গা তুই, হ্যাঁ? তুই কি জন্য ওকে শাস্তি দিলি? সে সে কিন্তু সময় সময় বুঝে নাই, বুঝে নাই, এসে আমার গায়ে পিচ্ছাপ করে দিচ্ছে। এইগুলো তুই জীবন একজন মানুষের জীবন শেষ করে দেবো আর মাঝখানে এই হলে মালিকের জায়গা, এই মালিকের কি জন্য চাষাবাদ করতে দিস না? মানুষের ক্ষতি করাই আমাদের ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। সামনে আনবি না, সামনে আনবি না। ভালোভাবে করছি, ভালোভাবে করছি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ওর ওষুধ আমি পুরো করে দেওয়া নেই। বুঝতে পারছি আসলে শয়তান জিন, এই সে অবস্থা। এই যে সেই আসলে খুবই কঠিন অবস্থা করেছে, কোনো চাষাবাদ করতে পারে না। এই সেই যে জায়গা, সে মালিক যাতে চাষ করে খাবে এমন অবস্থা করে রাখেনি এই শয়তান জিন। হ্যাঁ এদিকে আসো। আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গা।
হ্যাঁ চুপ হয়ে গেছো আর এটা ধরছি আর তোর হ্যাঁ সামনে আনবি না, বুঝতে পারছো আনবি না, আমি জানি এটা আনবি না, এই ওষুধ ছাড়া তো এইটা কাজ হবে আনবি না। না আমার সামনে। এখন বল কবে যাবে কতদিন হলো এখানে আসছিস কতদিন ধরে থাকিস আমি আমি বহুদিন ধরে থাকি, বহুদিন ধরে থাকি আমি। ওদের গোত্র কি আমার গোত্রে তুই কি করবি? এই কবিরাজ তুই কি করবি? আমার অনেক কিছু করার আছে বলবো না, তোর অনেক গোত্রে বলবো না, তোর অনেক গোত্রে আমার সাথে চলাফেরা করে বলবো না। তুই পারলে আমাকে কিছু করে দেখা। এখনো বিশ্বাস হয় নাই এখনো বুঝিস নাই তুই হ্যাঁ বুঝিস বুঝিস দেখছো কি এটা কি? দেখছো কি এটা কি? হ্যাঁ সামনে আনবি না, সামনে আনবি না, দেখছো এটা সামনে আনবি না, না ধর না না ধর না। ভয় পাস আবার আবার ইয়া করিস আবার আমার কথা পুরো আবার তর্ক করিস ভালোভাবে করছি এখন আর কইছি কি হ্যাঁ কে রে? হ্যাঁ আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কোবরা সাহেব, তো ভরসা করে দেই আমি হ্যাঁ এবি তুই যদি আর কথা কথা না শুনিস তো কোনো ভরসা করে দেবো হ্যাঁ তুই যাতে আর কেমন লাগে লিবু লিবু আর লিবু এটা মিঠা পানি এটা মিঠা পানি লে লে মিঠা পানি লে এখন কর। এই সামান্য মানব জাতির পরবাণী সহ্য করতে পারিস না আমি বুঝতে পারছি তোর অনেক ক্ষমতা, তোর অনেক ক্ষমতা, আমার সাথে দেখুন শক্তিশালী। অনেক সময় লাগলে তোকে ধন্যবাদ এবং ভালো ভালোই কথা কি কও বল 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 কিচ্ছু বলবো না মানুষ তোদের ক্ষতি করছো আমি ইচ্ছা করি তোকে আমি বন্ধ করে এবং তোকে ভস্ত করে ফেলাতে পারি আমি বুঝতে পারছি, হ্যাঁ? আমি বুঝতে পারছি তোর অনেক ক্ষমতা। আর এই জায়গায় তোর থাকা যাবে না এই তো সেই জায়গাটা। না আমি যেতে পারি, আচ্ছা থাক আমি যাইতে পারি, কিন্তু শর্ত আছে একটা। আবার কি সত্য কিসের সত্য সেটা আমাকে দিতে হবে, কি? দিলে তবে এখানে আমি যাবো, তার আগ মুহূর্তে নয়। তোর সত্য আগে কি কর, কি সত্য দুইটা দুইটা জোড়া খাসি দিতে হবে, হাসি তাহলে আমি যাবো, আমি সেই কবিরাজ। রক্ত পান করবো। কবিরাজ, কথা শুনে আমার পাচ্ছে হাসি তোকে দেবো খাসি তোকে দেবো এখন খাসি কি এটা? কিচ্ছু পাবি না কানা করে পাবি না তুই এদিকে চলে যাবি আমি আসছি আমাকে দিতেই হবে এটা। কিরম লাগে থামা বলছি, তাহলে বুঝতে পারছো মানব আমি বুঝতে পারছি। আমিও এক মানব জাতি আল্লাহর সৃষ্টি বুঝতে পারছো তুই তো হ্যাঁ ইনসানের ক্ষতি করে তুই তো শয়তান তোদের মানব জাতি অনেক খারাপ, খারাপ অনেক খারাপ ভালো মন্দ আমরা বুঝবো হ্যাঁ এই পৃথিবীতে আমার জন্য তোদের জন্য না খবরদার মানব জাতি নিয়ে কথা হবে আর তুই আজ থেকে এই পুকুরে এই দিকে চলে যাবি এই মানব জাতির
যে ক্ষতিটা করছু, আর কোনো মানব জাতির যদি ক্ষতি করিস তুই বুঝতেই পারিস। এদা এই দুটো মিলে কি করবো তো বুঝতে পারছো? এদা সামনে আনবি না, এদা এদা সামনে আনবি না। হাতে দেখছো কি দেখছিস? হ্যাঁ এই জবান, আর জবান দিয়ে যাবো, বুঝতে পারছো কি হবি? হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ এদা 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 তোর যত বড় শয়তান আসুক, এই গাছন তোর যত কোনো ছায়া পায়, হ্যাঁ বুঝছো? হ্যাঁ সামনে আনবি না, হ্যাঁ? আমার সামনে আনবি না, আনবি না, বলে দিলাম আনবি আমি না। তোর সামনেও আসতে চাই না, কারণ আমি চাই না তোরা এই মানব জাতির ক্ষতি এরিয়ায় থাকিস। তোর করতে তুই চলে যাবি, প্রতিদান করলে তো আমার দরকার নাই, তুই এখন চলে যাবি। হ্যাঁ আর কখনো এই এরিয়ায় আসবো না, বল চলে যাবি বল। এই কবিরা, শয়তানি করে রে। এই, তোরা শয়তানি এই, উঠবি না, আমার সামনে আসবি না। কত বড় শয়তান। এই, সোনাময়ী, একে যদি আমি বধ না করতে পারি তাহলে ও তো আরো ক্ষতি করবে। তবে এর শাস্তি একটাই, গাছন তো দেখতেই পাচ্ছেন অনেকে আমাদের গ্রাম আছে শীত পানি খাইতে গেছে, এই জলজ ভোগ সবসময় পুকুর পানি এবং নানা রকম সমুদ্রে তো থাকে এবং ভালো দিঘিতে এবং মানুষের ক্ষতি করার সর্বোচ্চ শয়তান। জি। এই, লে, 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 লে। কবিরা, বল থামো বলছি, থামো। তুই যেটা চাস সেটাই হবে। আমার কথা হলো এখন সুস্থ হবো, আমি বুঝতে পারছি। কিছু নাইলে কোনো কিছু ব্যবহার করবে না। লে, খালি এটি খুলে তুই যদি দেখিস যেটি লাগে তো সেটি দেওয়া দেওয়া হবি তোর। এগুলা কি, এগুলা কি, এগুলো আনবি না, বধ করা হলে না, সর্বোচ্চ উত্তম না, 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 আটকা, আটকা। হ্যাঁ, লে, 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 লে। হ্যাঁ, লে। বিজল কথা না শুনিস, হালার পক্ষে একবারে দেবো তো। সামনে আনবি না, সামনে আনবি না। আচ্ছা, যা কর সুস্থ হবে। কবিরাজ সাহেব কি জিন্নাত, কি জিন্নাত কোন কথা মানে না। শয়তান তো, তবে এরা কথা দিলে কথা আমি শুনি, কিন্তু এটা শয়তান। এরা তোর এনকে কে থাকিস কোন তোর সঙ্গে সঙ্গে আসে না কে কথা তোকে বলবো কেন, তোকে কি বলো? আবার তোকে কি বলবো আমি, তোকে কেন বলবো, কেন বলবো তোকে? এটা কি, এটা দিবি না, এটা কি, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। না, 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 এই সরা, 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 আমাদের সেগুন দাস, কবিরাজ, থামা, থামা, তুই যা চাস তাই হবে। সময় লাগে বল। বল তুই কি চাস? আমি চাচ্ছি এই মানব জাতি তোর ক্ষতি করা যাবে না, আর এখান থেকে 200 কিলো মাইল থাকে জ্বালাই তোর এই আমসামে আমার এই এরিয়ার ভিতর থাকা যাবে না। আমি কথা দিয়েছি হাজি সাহেব, সে কথা দিয়েছি আমি মোল্লার হাজিকে কথা দিয়েছি, জায়গা আমি কিন্তু তোকে আমাকে একটা কথা দিতে হবে। হ্যাঁ বল। বললাম আমার দাবি তোকে পূরণ করতে হবে। কোনো দাবি যাবে না, কোনো দাবি করা যাবে না। তুই মানুষের ক্ষতি করছিস, তুই যা খাইছিস ওটিও যথেষ্ট। আবার মানব জাতির ক্ষতি করছে এমনি, আমি কিন্তু আমার রাখিস না, আমার রাখিস না, এমনি ক্ষতি করছিস কিন্তু পয়সা যাওয়া লাগবে। এমনি মানব জাতির ক্ষতি করছো তুই,
আর দ্বিতীয়বার যদি কোনো বাহানা করিস তুই যা চাস তাই হবে। তুই তুই চাস তাই হবে। এই থামা, এই দাঁড়া। আমি মাথা দিয়েছি। হ্যাঁ বল, বল তুই কি চাস? চলে যাবি। ঠিক আছে তো, বুঝতে পারছি 200 আমি। কিলো ফাঁকে। হ্যাঁ বুঝতে পারছি তোর অনেক ক্ষমতা। তোর অনেক ক্ষমতা ক্ষমতা। দেয়ার মালিক আল্লাহ। হ্যাঁ এন কো 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 চলে যাবো, হ্যাঁ? আমি চলে যাবো, আমি চলে যাবো, বহু দূর চলে যাবো আমি। আর কোনোদিন আমি মানব জাতির ক্ষতি করবো না। বল, তোর জন্য আর একটা জিনিস রাখছি, লিবি? ওইটা কি? হ্যাঁ ওইটা কি? লিবি নাকি? ওইটা কি? লিবি নাকি? এই, হ্যাঁ? না সামনে আনবি না, না না, আমি জানি না, তোকে কালকে তো অনেক কিছু প্রয়োজন আছে, আমি উপস্থিতি নিয়ে আসি। এখন তোর জায়গার সাথে চলে যাবি, আর এই পুকুরে তোর সাথে যা যা আছে তুই একলা থাকবি আর দুজনে তিনজন থাকিস, আমার জানার ইচ্ছা নাই। তুই সবাইকে নিয়ে চলে যাবি, যদি তোর কেউ থাকেও থাকে, বুঝতে পারছিস? আমি একাই, একাই? আমি একাই থাকি এখানে। তুই এত বড় ক্ষতি করছিস, তুই একলাই কি শয়তান? হ্যাঁ? না না তোর শিক্ষা থাকে, তুই আমার মানুষের ক্ষতি করবো না। চলে যাবি তো? কথা দিলি তো? চলে যাবো, আমি কথা দিলাম। হ্যাঁ চলে যাবো আমি। যা তাহলে, তোকে কথা দিলি তো? হ্যাঁ কথা দিছি আমি। কথা দিলি তো? তিন সত্যি? তিন সত্যি। যা তুমি গন্ডি কেটে দে আমাকে। দিচ্ছি, যা। তোর জায়গা করা আছে। আল্লাহ আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগে ভাই, আস্তে আস্তে আস্তে, ধীরে 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 ধীরে। ভাই টুটে অনেক দখল গেছে। আমি চাইছিলাম যে ও এতক্ষণ রাখে, কিন্তু ওর যে অবস্থা, ও তো পানি খাওয়াতে না আসলে পড়া পানি। ভাই ঠিক আছে। তো ভিউয়ার্স, কৈতলিক কবিরাজ মিডিয়া যারা যুক্ত আছেন এবং এই লাইভটি দেখলেন এবং যারা দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আসলে এই দিঘিতে শয়তানের একটা জিন্নাত ছিল, মাছ খেকো, এবং সেই মাছের খোপরে তাকে উনি বলে গেছেন, আপনার ভিডিও বুঝতে পারছেন, সে যে জেলে যে পাহারাদার ছিল, সে নাকি পোশাকার কারণে ওর আগান্ত হয়তো তাকে শেষ করছে। এটাই তার হচ্ছে মূল কারণ ছিল। আজকে এই জায়গাটা মুক্ত হয়ে গেল ইনশাআল্লাহ। তো আমার নাম ফিরোজ কবিরাজ। তো আমার জন্য দোয়া করবেন, এবং সকলের জন্য আজকে বুঝতেই পারলেন যে একটা শরীরে কী দখল যায়, তার জন্য দোয়া করবেন। আমরা যাতে সুস্থ থাকি, জাহাঙ্গীর ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং এমন হন্টেড জায়গায় আমরা যাতে এই জিন পরিণতি মুক্ত করতে পারি, এই দোয়া করবেন। এবং সবার ভালোবাসা আছে। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।